গত পর্বে আমরা দেখেছিলাম বিহেন্স অ্যাকাউন্ট কিভাবে আপনি আপলোড করবেন সেই প্রসেসটি। ঠিক এখন দেখাবো আপনি আপলোড করার জন্য যে আপনার যে সিস্টেম রয়েছে বা আপনি যেভাবে আপলোড করবেন, আপলোড করার পূর্বে আপনাকে যে সেট আপ করতে হয় বা আমরা যে মক আপটা করি সেই মক আপটা কীভাবে করতে হয়, কীভাবে মক আপটা করবেন সেই প্রসেসটা এখন দেখাবো। তো চলুন, মক আপ করার জন্য যেমন আমি যদি এখান থেকে দেখাই, দেখেন এই যে বিজনেস কার্ডটি রয়েছে এটাকে কিভাবে আপনি মক আপ করে তারপর আপনি বিহেন্সে আপলোড করবেন সেই প্রসেসটি এখন দেখাতে যাচ্ছি। তো এটার জন্য প্রথমত ফটোশপ সফটওয়্যারটা আমি ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা ফাইল থেকে ওপেনের উপর ক্লিক করব। ফাইল থেকে ওপেনের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে ওপেন করব আমাদের যে মক আপটা রয়েছে সেই মক আপটি কোথায় আছে সেইখান থেকে আমরা একটু যাই। একটু যদি মক আপে যাই, আমি একটু ফোল্ডারে যাচ্ছি। দিস কম্পিউটারে আমি যেখানে মক আপটা রেখেছি প্রথমত আমি এখানে যাচ্ছি। সরি, আমার প্রবলেম হচ্ছে। এখান থেকে আমি এখানে রেখেছিলাম আউটসোর্সিং গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে মাই ডিজাইন মাই মক আপ। মাই মক আপ থেকে বিজনেস কার্ড, সরি মক আপ, এখান থেকে আমরা বিজনেস কার্ড থেকে আমি এই মক আপটাকে সাপোজ চুজ করে নিলাম। এখান থেকে আমরা এই একটা মক আপ ওপেন করতেছি। মক আপ ওপেন করার জন্য এখান থেকে আমরা এভাবে মক আপ করবো। তো এখান থেকে মক আপ ওপেন করার জন্য অল্প কিছুক্ষণ একটু সময় নিচ্ছে। তো আমি এখান থেকে ওকের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে হয়তো একটু সময় নিচ্ছে, আমি এটা আপনার কম্পিউটার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। এই যে দেখুন ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমি ফ্রন্ট পার্টের উপর যদি একটু ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোকে একটু দেখি। তো এখান থেকে আমি ফ্রন্ট পার্টটা একটু ওপেন করে নিচ্ছি, দেখেন এখান থেকে। তো এটার উপর ডাবল ক্লিক করার পর, এই যে ঠিক এটার উপর ডাবল ক্লিক করার পর দেখেন এটা আমাদের ফ্রন্ট পার্টটা এখানে ওপেন হয়েছে। তো আমাদের কি করতে হবে, এখন ফাইল থেকে পেজের উপর ক্লিক করতে হবে। তো আমি ফাইল থেকে পেজের উপর ক্লিক করার পর আমি আমার এই ডিজাইনটা যেখানে রেখেছি ঠিক এখানে চলে যাচ্ছে। এখন আমি এটা রেখেছিলাম আমি এখান থেকে, আচ্ছা আমি যদি একটু দেখি মাই চ্যানেল, আচ্ছা 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 আমি এখান থেকে আদার্স, এই যে বিজনেস কার্ড রেখেছিলাম, এই যে আমি এই কার্ডটা এখন ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের ফন্টে ব্যবহার করার জন্য। এটা আমি এখান থেকে এটার উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটা এখান থেকে এখন প্যাচ হবে। দেখেন এই কার্ডটা এখানে প্যাচ হয়েছে। জাস্ট এখন আমি কন্ট্রোল অল্টার একসাথে ক্লিক করে এটা সমান বরাবর এসে এখানে এভাবে পারফেক্টলি বসাইলাম। তারপর এন্টারের উপর ক্লিক করব। তারপর এন্টারের উপর ক্লিক করার পর দেখেন এটা আমাকে এমন দেখাচ্ছে। তারপর আমি যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে দেখেন এখানে এটা চলে আসছে, ওই যে এখান থেকে সেট আপ হয়ে গেছে, এই যে এটা। দেন এখন বাকিটা আমি এখানে অ্যাড করব। তো এটার জন্য এটার উপর ক্লিক করে আমি এখন এইটার অপশনের উপর ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন এটা চলে আসছে। দেন আমরা এখান থেকেও এভাবে পেজের উপর ক্লিক করব। পেজের উপর ক্লিক করার পর আমাদের এটা হচ্ছে ব্যাক পার্ট। তো ব্যাক পার্টটাকে আমি সুন্দর করে এখান থেকে এনে এভাবে পেস্ট করি এবং এখান থেকে ক্লিক করলাম এবং কন্ট্রোল এস ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পর কন্ট্রোল এস, দেখেন এখানে এটাও অ্যাড হয়ে গেছে সুন্দর করে পারফেক্টলি। আমরা কিন্তু এখানে অ্যাড করে ফেলেছি। এখন কন্ট্রোল শিফট অল্টার এস একসাথে ক্লিক করে এখন যদি চাই এটাকে আমরা ওপেন করতে পারবো। আমি এখান থেকে কন্ট্রোল শিফট অল্টার এস একসাথে ক্লিক করতেছি। দেখেন কন্ট্রোল শিফট অল্টার এস একসাথে ক্লিক করার পর আমাদের এটা এখন দেখেন এটাকে আমি পারফেক্ট ওয়েতে এটা করার চেষ্টা করতেছি। আচ্ছা এখন আমরা এখান থেকে কি করব, এটা একটা নেম দিতে পারি এবং এখান থেকে PNG 24 দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে
এই যে দেখেন আমাদের মকআপটা। দেন আমরা এটাকে একটা জায়গায় সেভ করব। আমি এখান থেকে PNG 24 সেভ করলাম। সেভ করার পর এখান থেকে সেভের উপর ক্লিক করব। এখন আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, সাপোজ আমি এটা ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপে সেভ করলাম, সেভের উপর ক্লিক করলাম এবং এটা আমাদের কি হয়ে যাবে, ডেস্কটপে সেভ হয়ে যাবে। এবং অল্প কিছুক্ষণের মধ্যে এটা 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এখানে হয়ে যাবে। আমি জাস্ট একটু সময় নিচ্ছি, আমার কম্পিউটারটা একটু হ্যাং করছে এই মুহূর্তে, জাস্ট একটু সময় নিচ্ছে। যাই হোক, তো এটা সেভ হয়ে যাচ্ছে। দেখেন এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার এই যে দেখেন আমার কম্পিউটারে অর্থাৎ ডেস্কটপে 53 লিখে যে ফাইলটা ওপেন হয়েছে, এটা কিন্তু এটা এই যে ডেস্কটপে কিন্তু A to Z হয়ে গেছে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, পারফেক্টলি বসিয়ে ফেলেছি। পারফেক্টলি বসে গেছে। আচ্ছা, এখান থেকে ওপেন হয়ে গেছে পারফেক্টলি, এই জায়গায় ওপেন হয়ে যাবে। বাট অনেকগুলো ট্যাব ওপেন করে এই ক্ষেত্রে একটু হ্যাং করতেছে। বাট আমি এই যে দেখেন এখানে কিন্তু এই যে মাত্র যেটা মকআপ করলাম, এই যে মকআপ করা হয়েছে, এখন এরকম পারফেক্ট দেখা যাচ্ছে। এখন যদি আমরা চাই এটা এভাবে আবার বিহেন্সে সুন্দর করে আপলোড করতে পারবো। তো আমি এখন যদি আবার যাচ্ছি বিহেন্সে, দেখেন এই যে বিহেন্সে যাওয়ার পর এখান থেকে আমরা কি করতে পারি, আচ্ছা আমি অন্য আদার ট্যাবগুলো একটু কেটে দিই, কেটে দিয়ে বিহেন্সের মেন প্রোফাইলে যাই। বিহেন্সে আমার মেন প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে গিয়ে তারপর এখান থেকে আবার আমরা এটাকে কি করতে পারবো, আপলোড করতে পারবো। আমরা চাইলে এখন আপলোড করতে পারবো। গেলাম, দেন এখান থেকে দেখেন অপশনটা হচ্ছে দেন ক্রিয়েট এ প্রজেক্ট। এখন ক্রিয়েট এ প্রজেক্টের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে প্রজেক্টটা কি করে ফেলতে পারবো, অত্যন্ত সহজে আপলোড করে ফেলতে পারবো। এই যে দেখেন ক্রিয়েট এ প্রজেক্টের উপর ক্লিক করলাম, এখন প্রজেক্টটা আপলোড হওয়ার জন্য রেডি। তো এখান থেকে আমরা ইমেজের উপর যদি ক্লিক করি, তো আমরা ইমেজের উপর ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সিলেকশন করে ইমেজটা আপলোড করতে পারবো। দেখেন অনেকগুলো এখানে রয়েছে, বাট আমি এখান থেকে যেটা করেছিলাম ডেস্কটপে, এই যে আমাদের ডেস্কটপের ইমেজটা, দেন ডেস্কটপের ইমেজটা কি করবো, এখন এখানে আপলোড করে ফেলবো। এই যে এখানে কিন্তু এখন আপলোড হয়ে যাচ্ছে। স্টার্ট বিল্ডিং ইউর প্রজেক্ট, এটা বিল্ড হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। এটা আপলোড হয়ে গেল। এবং আপনি যদি ফটোগ্রাফার বা যাই হয়ে থাকেন, আপনি কিন্তু এইভাবেই সহজে প্রজেক্টগুলো আপলোড করতে পারবেন এবং আপনার নোটিফিকেশনগুলো এখানে দেখতে পাবেন। জাস্ট একটু সময় নিচ্ছে, এখন তো আমার কম্পিউটারটা একটু স্লো করতেছে এবং নেট কনফিগারেশন, হ্যাঁ এই যে দেখেন আপলোড কিন্তু হয়ে গেছে। তো আমরা যেটা এখানে দিব এটা হচ্ছে আমাদের কি বিজনেস কার্ড। জাস্ট আমি একটু দিচ্ছি বিজনেস কার্ড, বিজনেস কার্ড। তো এটাকে আমি কি করব, এটা সম্পূর্ণ সিলেকশন করে মাঝখানে নিয়ে এসে এটার ফেসটা একটু বড় করে দেই, বোল্ড করে দেই, কালার এটাই রেখে দিলাম। জাস্ট আপনি আরও সুন্দর করে অনেক কিছু লিখতে পারেন এখানে, আপনার ব্লিড সাইজ এভরিথিং কিন্তু এখানে লিখতে পারেন এবং নিচে চাইলে এখানে একটু আপনি থ্যাংক ইউ দিতে পারেন, থ্যাংক ইউ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমি এভাবে দিয়ে দিই, তারপর বোল্ড, তারপর টেক্সট থেকে এই বিষয়টা অ্যাড কনফার্ম হয়ে গেল এখান থেকে। তাছাড়া আপনি এইগুলোর মধ্যে লিঙ্কও দিয়ে দিতে পারেন। আপনি আপনার অর্ডার করার জন্য যদি কেউ লিঙ্ক চায়, মানে অর্ডার করতে চায়, তাহলে আপনি আপনার লিঙ্ক দিয়ে দিতে পারেন। যেহেতু এটা হচ্ছে অ্যাডভান্সলি বিষয়, যখন ফাইবারে কাজ করা হবে বা
freelancer.com আপওয়ার্কে যখন কাজ করবেন তখন এই বিষয়গুলো আমি আরো ক্লিয়ারলি বোঝাবো, বা আমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি বোঝাবো। তারপর কন্টিনিউর উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা দিলেন বিজনেস কার্ড টিক প্রজেক্ট ট্যাগ, এখান থেকে দিলেন কার্ড দেন বিজনেস কার্ড, এতটুকুই। তারপর এখানে যেটা রয়েছে, প্রথমে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কাজটা করেছি, ইউস্টল অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করেছি। তারপর যেটা করেছি অ্যাডোবি ফটোশপ, এই যে অ্যাডোবি ফটোশপ দিয়ে করেছি। তারপর এটা গ্রাফিক ডিজাইন আওতায় পড়ে, যেগুলো আওতায় পড়ে সবগুলো দিতে পারেন। দেন এখান থেকে আপনি ইচ্ছে করলে পাবলিশ করতে পারবেন। তো পাবলিশ করার আগে এখান থেকে একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা অবশ্যই এখান থেকে এভরিওয়ান ডান করে দিব। ডান করে দিয়ে পাবলিশডের উপর ক্লিক করব, তারপর কি হয়ে যাবে, এটা পাবলিশড হয়ে যাবে। দেখেন সুন্দর করে আমরা যদি একটু দেখি তাহলে দেখবেন এটা পাবলিশড হয়ে গেছে। জাস্ট নিজের একটা প্রজেক্টে একটা লাইক দিয়ে দেন। দেখেন glipshop.com, এটা হচ্ছে কন্টেন্টটা এমন দেখা যাবে, ফোনে দেখলে এমন দেখা যাবে। তো স্টার্ট পোর্টফোলিও নাও, এটা আপনি ক্লিক করতে পারেন, দরকার নেই, এবার নাও করতে পারেন পোর্টফোলিও অ্যাডোবির। যাই হোক, এই হচ্ছে আমাদের বিহেন্সে আপলোড করা হয়ে গেছে। এবং এখান থেকে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আপনি চাইলে আপলোড করতেও পারেন, মানে মার্কেটিংও করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে মার্কেটিং করাটা অবশ্যই দরকার। তবে কিভাবে মার্কেটিংটা করবেন সেই বিষয়টা আমি দেখাবো নেক্সট ক্লাসে, নেক্সট টিউটোরিয়ালে। তো হচ্ছে মূলত বিষয়। তো এখন আমরা যদি যাই একটু আমাদের প্রোফাইলটাতে একটু যাই, যদি কি একটু দেখি, দেখেন তিনটাই কিন্তু পাবলিশড হয়ে গেছে। এই যে আমাদের তিনটাই কিন্তু এখন পাবলিশড করা অলরেডি। দেখেন এটার মধ্যে দুইটা আছে, এটার মধ্যে দুইটা মাত্র, এটার মধ্যে একটা পড়ছে, একটা লাইক, এবং একবার দেখা হয়েছে ফলোয়ার্স, একজন ফলোয়ার, বাট আমি কাউকে ফলো করিনি, বা এই অ্যাকাউন্টকে ওকে ফলো করিনি। বা আপনি চাইলে এখান থেকে কাউকে ফলো করতে পারেন। জাস্ট এখান থেকে ফলো এবং ফলোইং দুইটা দরকার, এই বিষয়টা আমি বুঝাবো। ফলোয়ার এবং এই যে দেখেন আমার এখানে যেটা দেখাচ্ছে 1202টা, এটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য দেখানো। তো এখান থেকে দেখেন ফলোয়ার রয়েছে 41টা এবং ফলোইং 96। তো এখান থেকে ফলোর উপর ক্লিক করেন, এবং এখান থেকে আমি এই যে দেখেন ফলোয়ার্স এখন 42 জন হয়ে গেছে। রিফ্রেশ করার সাথে সাথে ফলোয়ার্স হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তারপর আপনি কিভাবে কাজগুলো করবেন আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপর আমি আরও প্রজেক্ট আপলোড করব, করে সবগুলো বিষয় দেখাবো। এরপর হচ্ছে ম্যাথ বোর্ড, এরপর হচ্ছে লাইটস ড্রাফট, এই সবগুলো বিষয় আপনাকে দেখাবো, সমস্যা নাই। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে।